হ্যালো বন্ধুরা, আপনি যে কোনো ব্যক্তির ফটো দিয়ে যদি কথা বলার ভিডিও বানান আর সেগুলো যদি টিকটক বা ফেসবুকে আপলোড করেন, তাহলে আপনার বিলিয়ন বিলিয়ন ফলোয়ার হবে। এই ভিডিওটার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তির পিকচারকে কথা বলাতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি টিস24 চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাকে গুলি করে মারা হবে। সরি, মজা করলাম। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। যেহেতু এই অ্যাপসটা স্ক্রিন রেকর্ড অ্যালাউ করে না, তাই আমি স্টেপ টু স্টেপ স্ক্রিনশট করে রাখেছি। এই স্ক্রিনশট অনুযায়ী আপনি যদি প্রসেসটা A to Z দেখেন, তাহলে আপনি যে কোনো ব্যক্তির ফটো দিয়ে সেই ফটোতে কথা বলাতে পারবেন আর সেটা ভিডিও করে ফেসবুকে বা টিকটকে আপলোড করতে পারবেন। তো অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখন আমরা আপডেট ফ্রম গ্যালারিতে ক্লিক করব, তারপর আমাদের গ্যালারি নিয়ে যাবে। সেখান থেকে আমরা যে কোনো একটা পিক সিলেক্ট করব আর সেটা আমাদের প্রোফাইল হিসেবে থেকে যাবে। এখন আমরা গ্যালারি থেকে যে পিকটা নিলাম সেই পিকটা এখন আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তারপরে ধাপে যত রকম অ্যাড আসবে, এরকম যত রকম অ্যাড আসবে, যেগুলো যে ক্রস চিহ্ন দেওয়া আছে সেইগুলো ক্রস চিহ্নই আমরা ক্লিক করে কেটে দেবো। কোথাও কোনো টাচ করবো না, শুধু ক্রস চিহ্নতে কেটে দেবো। ক্রস চিহ্নতে আমরা ক্লিক করে কেটে দেবো। এখন আমরা অলরেডি সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা অল টুলসে ক্লিক করব। এখন অল টুলসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমরা যে কোনো একটা এখানে ক্লিক করে আমরা কাজ করতে পারবো। যেহেতু আমি শিখাচ্ছি তাই আমি প্রথমে একটা ক্লিক করতেছি, সেখানে আমি ক্লিক করার পর এখন পরে একটা স্টেপে চলে আসবে, সেই স্টেপে আমরা কাজ করব। এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি তাই আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর নিচে দেওয়া আছে গ্যালারি দেওয়া আছে, সেই গ্যালারিতে আমরা ক্লিক করব। তখন আমাদের গ্যালারি নিয়ে যাবে। তখন আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমরা বাছাই করব, বাছাই করে আমরা এখানে নিয়ে আসবো। এখন আমরা অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব। তারপর এখানে আমরা অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এখন আমাদের পরের স্টেপে চলে আসবে। সেই পরের স্টেপে আমরা এখানে এটা অফ আছে, এটা আমরা অন করে দেব। পারমিশনটা এখানে অন আছে, অফ আছে, এটা অন করে দেব। তারপর এরকম একটা অপশন চলে আসবে, এখানে যে ভয়েস চিহ্নটা দেওয়া আছে সেই ভয়েসে আমরা ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রেখে আমরা ভয়েস দিব। ভয়েস দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কিছু প্রসেসিং হয়ে যাবে, অর্থাৎ প্রসেসিং নেবে, এরকম প্রসেসিং করবে। প্রসেসিং দেওয়া শেষ হয়ে গেলে এবং এখানে সেভ যে এইরকম অপশন, সেভটার অপশন দেওয়া আছে, সেই সেভে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটা হয়ে যাবে, অর্থাৎ পিকচার থেকে আমাদের ভিডিও হয়ে যাবে। তো আমাদের অ্যাপসটা ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব রিফেস নামে। যদি আমরা সার্চ করি তাহলে প্রথমে যে অ্যাপসটা চলে আসবে সেই অ্যাপসটাই হবে আমাদের মেইন অ্যাপস। এই অ্যাপসটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা কাজ করব। তো আজ এই পর্যন্তই। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। মনে রাখবেন জীবন একটাই, তাই জীবনকে ভালোবাসুন, জীবনের যত্ন নিন। চলি, আল্লাহ হাফেজ।